কি সিমটমস দেখলে আমরা বুঝবো বা আমরা অ্যালার্ট হব যে আমার বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে? যে বাচ্চা মাঝখানে টয়লেট করতো না, বিছানা শুকনো থাকতো, হঠাৎ করে বা নিউ অনসেট টয়লেট করতে শুরু করেছে, অথবা যে বাচ্চা কখনোই ড্রাই ছিল না, বাচ্চা চিরকাল 6, 7, 8 ইয়ার্স অনওয়ার্ডস বয়স পেরিয়ে গেলেও বাচ্চা এখনো টয়লেট করে, বা যে বাচ্চা পটি হোল্ড করে রাখে এবং বারবার অল্প অল্প টয়লেট করতে শুরু করে, যে বাচ্চার অতীতকালে বারবার টয়লেটের ইনফেকশন বা কিডনির কোনো অসুখের হিস্ট্রি রয়েছে সেক্ষেত্রে, বা বাচ্চার টয়লেটে অত্যন্ত খারাপ গন্ধ বা টয়লেটের মধ্যে গ্যাজা গ্যাজা বা ফ্রদ বেরোচ্ছে বা কখনো কখনো রেডিশ ইউরিন হচ্ছে, সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। এটা ছাড়াও যদি দেখা যায় বাচ্চার এই টয়লেট বারবার করার সাথে সাথে বাচ্চার পা ফুলছে বা চোখ ফুলছে, এটা ইম্পর্টেন্ট। বা ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস, ফ্যামিলিতে কারোর সুগার আছে, বা বাচ্চার প্রচণ্ড পরিমাণে খিদে বেড়ে গেছে, বাচ্চার জল খাওয়ার তৃষ্ণা বেড়ে গেছে, বা বাচ্চা প্রচুর পরিমাণে টয়লেট করছে, এই জিনিসগুলোকে বলা হয় রেড ফ্ল্যাগ সাইন, বা যে সমস্ত রোগ লক্ষণগুলো থাকলে আমরা অ্যালার্ট হব যে হ্যাঁ, কিছু একটা প্রবলেম চলছে আমার বাচ্চার মধ্যে এবং অবশ্যই ওকে আমার বাচ্চার কিডনি ডাক্তারের কাছে তাকে নিয়ে আসতে হবে।